ভিউর জন্য আপনারা কন্ট্রাক্ট মেরে সিনেমাটাকে গলা টিপে মারলেন। চিত্রনায়িকা মৌসুমী হাসান জাহাঙ্গীর অনেক দিন পর বড় পর্দায় আসছে, তাদের প্রথম সিনেমা কন্ট্রাক্ট ম্যারেজ। আমি ইনশাল্লাহ সফল, শুকরিয়া আল্লাহর কাছে। কারণ 50টি সিনেমা করেও এই প্রচার পাওয়া যাবে না। নেগেটিভ প্রচার খুব ভালো, বাট নেগেটিভ প্রচারটা কিছু মানুষ ঈর্ষান্বিত হয়ে স্বার্থের জন্য, অর্থের জন্যে উল্টো করেছে, সেটা অন্যায় করেছে। কিছু অনলাইন, কিছু পেজের যারা ট্রল করে সিনেমা নিয়ে বিভিন্নভাবে তারা অর্থ দাবি করলো, যেটা দুঃখজনক। আপনাদের টাকা দিয়ে, অর্থ দিয়ে পজিটিভ নিউজ করাবো, সেটা আমি হাসান জাহাঙ্গীর না। কারণ আমি অন্যায় করি না, অন্যায়ের প্রতিবাদ করি, যুক্তিসঙ্গত কথা বলি। সেই কথাতে অনেকগুলো ভাগ হয়ে গেল, কয়েক টিম হয়ে গেল। আমার কাছের দূরের দেশ বিদেশে মিলে একটা সিন্ডিকেট করে আমার অপপ্রচার শুরু করলো, প্রভাকাণ্ড শুরু করলো। এমনভাবে পচালো যে একটা নাটককে সিনেমা বানিয়ে দেওয়া হয়েছে। তা আমার কথা হলো, নাটক কিভাবে সিনেমা হয়? আমি সিনেমাটা বানানোর আগে শিল্পী সমিতি থেকে টাকা দিয়ে আমার সদস্য হতে হচ্ছে, প্রযোজক সমিতিতে টাকা দিতে হচ্ছে, গভর্নমেন্টের খাতে বিএফডিসিতে টাকা দিতে হয়েছে, সব জায়গায় তো কন্ট্রাক্ট মেরে সিনেমা লেখা। তারপর আমি মিনিস্ট্রিতে পাশ করাতে হলো যে আমি দেশে বাইরে শুটিংয়ে যাচ্ছি, সেখানে কন্ট্রাক্ট মেরে সিনেমা লেখা। এসে আবার জানাতে হলো যে আমি এসছি, বাকি শুটিং বাংলাদেশে করব। তারপর সেন্সরে জমা দিলাম, ওখানেও সিনেমা লেখা, ট্রেলারও সিনেমা লেখা। তাহলে XYZ যদি এটা নাটক বলে, কিভাবে নাটক হয়ে যায়? কাম টু দ্য পয়েন্ট, যারা সিনেমার রিলিজের আগে আপনারা এই অন্যায় কাজটি করেছেন, তারা কি ভালো কাজ করেছেন নাকি খারাপ কাজ করেছেন, এইটা আপনাদের একটু বিবেককে জিজ্ঞেস করবেন। টাকা কামানোর অনেক পথ আছে, অনেক ওয়ে আছে। ভিউ বাণিজ্য করে কাউকে ব্লেম দিয়ে, মিথ্যে কথা বলে ভিউর জন্য আপনারা কন্ট্রাক্ট মেরে সিনেমাটাকে গলা টিপে মারলেন। আমি তো মনে করি রিজিকের মালিক আল্লাহ। আমি তো এই সিনেমাটি নিয়ে বহির্বিশ্বে প্রায় 10 থেকে 12টা দেশে যাচ্ছি, ওখানে প্রজেক্টরে দেখাবো, হলে দেখাবো, সুর শিল্পী যাচ্ছে। তো এখন তো আমার জন্য পজিটিভ হলো।